হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে এবার মুখ খুলল পাকিস্তান। ফিরল তত্ত্বাবধায়ক কার্যকর চতুর্দশ সংসদ থেকে। ভূমিকম্পের বিষয়ে কোরআনে কি লেখা আছে উঠে এলো আজহারীর পোস্টে। হানি ট্র্যাপে ফেলে চিকিৎসকের আপত্তিকর ভিডিও, নারীসহ গ্রেফতার 4। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। মানবতা বিরোধী অপরাধে হাসিনার বিরুদ্ধে হওয়া এই রায়কে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে দেশটি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি এই মন্তব্য করেছেন দ্য ডনের। তিনি বলেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণ নিজেদের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এসব বিষয় সমাধান করতে সক্ষম। ইসলামাবাদ বলেছে, বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিক্রিয়ার মধ্য দিয়ে নিজেরাই এ সংকট মোকাবেলা করতে সক্ষম। এর আগে গত সোমবার জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে বলা হয়েছে, গত বছর ছাত্রদের নেতৃত্বে হওয়া আন্দোলন দমনে তিনি প্রাণঘাতী হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন। আগামী ফেব্রুয়ারির শুরুর দিকে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং এর আগে হওয়া এ রায়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এমন অবস্থায় নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দরাবি বলেন, এ বিষয়ে একাধিক প্রশ্ন এসেছে। তিনি বলেন, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে সক্ষম। 15 মাস আগে ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দেওয়ার জন্য শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আদালত। ওই আন্দোলনে হাজারো মানুষ নিহত হয়েছিলেন। রায়ের পর বাংলাদেশ সরকার ভারতকে জানিয়েছে, তাকে ফেরত না পাঠানো অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ হবে এবং বিচার প্রক্রিয়ার প্রতি অবমাননা হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে ভারতের। তবে এখন পর্যন্ত শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে রাজি হয়নি দিল্লি। ভারত অবশ্য দাবি করেছে, দিল্লি সবসময় বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্ত স্থিতিশীলতার সর্বোত্তম স্বার্থে কাজ করবে এবং এ লক্ষ্যে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করবে। আওয়ামী লীগ সরকারের আমলে 14 বছর আগে বাতিল হওয়া নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছেন আপিল বিভাগ। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নয়, পরবর্তী নির্বাচন থেকে ব্যবস্থা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 9:40 প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগের রায় ঘোষণা করেন। আপিল বিভাগের অপর 6 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম, বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক, বিচারপতি SM এমদাদুল হক, বিচারপতি AK আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহমুব। আওয়ামী লীগ সরকারের আমলে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর দাবি করে আসছিল প্রায় সব রাজনৈতিক দল। 2024 সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আবারও সর্বোচ্চ আদালতে ওঠে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি। গত বছরের 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করে আপিলের অনুমতি দেওয়া হয়। 21 অক্টোবর থেকে শুরু হয় আপিলের শুনানি। গতকাল আপিল বেঞ্চ সর্বসম্মতভাবে রায় ঘোষণা করেন। এই রায়কে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। রায়ে সর্বোচ্চ আদালত বলছে, আপিল বিভাগ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের 13 সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল ও রিভিউ আবেদনের সিদ্ধান্ত সংবলিত সংক্ষিপ্ত আদেশ প্রদান করেছেন। উক্ত সংক্ষিপ্ত আদেশে সংশ্লিষ্ট আপিল ও সিভিল রিভিউ সমূহ সর্বসম্মতভাবে মঞ্জুর করা হয়। আদালত আদেশে উল্লেখ করেন, আদালত এই মর্মে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে যে পর্যালোচনাধীন আপিল বিভাগের রায়টি নথি দৃষ্টে স্পষ্টরূপে প্রতীয়মান একাধিক ত্রুটিতে ত্রুটিপূর্ণ। এছাড়া আদেশে উল্লেখ করা হয় যে পর্যালোচনাধীন রায়টি এত দ্বারা সম্পূর্ণরূপে বাতিল করা হলো। এর ফলে সংবিধানের 4th ভাগের পরিচ্ছেদ 2 ক এর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত বিধানাবলী, যা সংবিধান আইন 1996 এর ধারা 3 দ্বারা সন্নিবেশিত হয়েছিল, যা এত দ্বারা এই রায়ের মাধ্যমে পুনরুজ্জীবিত ও সক্রিয় করা হয়েছে মর্মে সংক্ষিপ্ত আদেশে বলা হয়। তবে আদেশে উল্লেখ করা হয় যে যদিও এরূপ পুনরুজ্জীবন পরিচ্ছেদ 2 ক এ বর্ণিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত বিধানাবলীর স্বয়ংক্রিয় পুনরায় স্থাপন নিশ্চিত করে, তবে পুনরুজ্জীবিত অনুচ্ছেদ 58 খ 1 এবং অনুচ্ছেদ 58 গ 2 এর বিধানাবলীর প্রয়োগ সাপেক্ষে উহা কার্যকর হবে।
এছাড়া আদেশে বলা হয় যে পুনরায় স্থাপিত ও পুনরুজ্জীবিত পরিচ্ছেদ 2 ক এ বর্ণিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত বিধানাবলী কেবলমাত্র উত্তরূপ ভবিষ্যৎ প্রয়োগযোগ্যতার ভিত্তিতেই কার্যকর হবে। সংক্ষিপ্ত আদেশে আরও উল্লেখ করা হয় যে পরবর্তীতে আদালত পূর্ণাঙ্গ রায় প্রদান করবে। রাজধানী ঢাকা সহ সারা দেশে অনুভূত হওয়া ভূমিকম্পের ঘটনায় গভীর আবেগ ও আত্মসমালোচনামূলক প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ আত্মসমালোচনা করেন। ভূমিকম্প নিয়ে কুরআনে কি লেখা আছে সে বিষয়টিও তিনি পোস্টে উপস্থাপন করেন। 24 ঘন্টা না পেরোতেই ঢাকার আশুলিয়ার বাইপাইলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। আজ সকাল 10:36 এই কম্পন রেকর্ড করা হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3.3। এ তথ্য নিশ্চিত করেছেন ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশগত সহকারী নিজামুদ্দিন আহমেদ। তিনি বলেন, এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাইপাইল। সকালের ভূমিকম্পে যখন আমাদের বিল্ডিংটা দুলছে তখন কিছু মুহূর্তের জন্য একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আতঙ্কে বুকটা কাঁপছিল। আর কয়েকটা ঝাঁকুনি দিলে ঢাকায় হয়তো আজকে লাশের মিছিল হতো। নিমিষেই গোটা শহর পরিণত হতো নিস্তব্ধ এক গোরস্থানে। দয়াময় এই যাত্রায় আমাদের রক্ষা করেছেন। প্রভু হে, তুমি বড়ই মেহেরবান। এমন অপরিকল্পিত নগরী, সারি সারি ঝুঁকিপূর্ণ ভবন, দুর্বল ডিজাস্টার ম্যানেজমেন্ট, আল্লাহর দয়া ছাড়া বাঁচার কোনো উপায় আমাদের নাই। এই দুর্যোগগুলো আমাদের জন্য গভীর সতর্ক বার্তা। গোটা জনপদবাসীকে সামান্য এক ঝাঁকুনি দিয়ে তিনি রিমাইন্ডার দিচ্ছেন, বোঝাতে চাচ্ছেন বাড়াবাড়ি সীমালঙ্ঘন যাই করো না কেন, নাটাই কিন্তু আমার হাতে। চাইলেই যে কোনো মুহূর্তে তোমাদের আমি ধূলিসাৎ করে দিতে পারি, তছনছ করে দিতে পারি তোমাদের এই চোখ ধাঁধানোর সভ্যতা। কুরআনের ভাষ্য মতে মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আসলে ভূমিকম্প আমাদের অহংকার মাটির সঙ্গে মিশিয়ে দিতে আসে, আমাদের অক্ষমতা দেখিয়ে দিতে আসে মহাশক্তিধর মহাপ্রতাপশালী রাজাধীরাজ আল্লাহর সামনে আমরা কতটা অসহায় আর নিরুপায় তার নমুনা হিসেবে। তিনি তো সেই মহাপরাক্রমশালী সত্তা যার মোকাবেলায় কেউ মাথা তুলতে পারে না, যার সিদ্ধান্ত সমূহের পথে বাধা হয়ে দাঁড়ানোর সাধ্য কারণেই, এবং যার ক্ষমতার সামনে সবাই অসহায় ও শক্তিহীন। আল্লাহু আকবার। জুমার দিনের কত প্ল্যান নিয়ে কিছু লোক আজ ঘর থেকে বেরিয়েছিল, কিন্তু এখন তারা না ফেরার দেশে। আমাদের বেঁচে থাকাটাই যে আমাদের প্রতি আল্লাহর কত বড় দয়া তা আমরা উপলব্ধি করি না। আচ্ছা বলুন তো, মৃত্যু কি আমাদের জীবনের পরিকল্পনায় থাকে? জীবনের এত এত কাজ, ব্যস্ততা, নানা পরিকল্পনা, এগুলো কি আমরা মৃত্যুকে স্মরণে রেখে করি? অথচ মৃত্যুর নির্ধারিত সময় আসলে তো আমাদের সব ব্যস্ততাই শেষ হয়ে যাবে। আমিহীন দুনিয়ায় সবকিছু চলবে ঠিক আগের মতোই। কার মৃত্যু কখন কিভাবে আসবে সেটা কেউ জানে না। আমাদের উচিত সর্বদা প্রস্তুত থাকা, তওবা করে রবের কাছে ফিরে আসা, একনিষ্ঠভাবে তারই কাছে সমর্পিত হওয়া। এ ভূমিকম্প তো কিছুই না। আসল ভূমিকম্প তো সেটা যখন জমিন প্রকম্পিত হবে প্রবল প্রকম্পনে আর পর্বতমালা চূর্ণ বিচীর্ণ হয়ে পড়বে।